সে স্নান করে পরিষ্কার নতুন কাপড় পরে প্রস্তুত হয়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল আকাশ পরিষ্কার হয়ে গেছে। সে ভাবল, এখন আমি আবার যাত্রা শুরু করতে পারি। এই ভেবে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচে এসে দেখল টেবিলে সুস্বাদু নাস্তা সাজানো। সে নাস্তা করল এবং খুশি মনে মহল থেকে বেরিয়ে এলো। বাইরে বেরোতেই সে দেখতে পেল এক অপরূপ গোলাপ বাগান। সেখানে নানা রঙের সুন্দর গোলাপ ফুটেছিল। সেই দৃশ্য দেখে তার মনে পড়ে গেল পরীর সঙ্গে করা প্রতিশ্রুতি। সে ভাবল, আমি আমার দুই বড় মেয়ের ইচ্ছা পূরণ করতে পারিনি, কিন্তু অন্তত ছোট মেয়ের ইচ্ছা তো পূরণ করতে পারি। এই ভেবে সে যখনই লাল গোলাপটি তুলতে হাত বাড়ালো, হঠাৎই এক ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেল। সে ভয়ে হাত সরিয়ে নিল। সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্য। তার চোখ জ্বলজ্বল করছিল যেন জ্বলন্ত অঙ্গার। দৈত্যর আগে গর্জে উঠল এবং বলল, হে কৃতঘ্ন মানুষ, আমি তোকে আমার প্রাসাদে আশ্রয় দিলাম, খাওয়ার জন্য সুস্বাদু খাবার দিলাম, ঘুমানোর জন্য নরম বিছানা দিলাম, পরার জন্য নতুন কাপড় দিলাম, আর তুই আমার বাগান থেকে ফুল চুরি করছিস। আমি তোকে জীবিত ছাড়ব না। ভয়ে কাঁপতে কাঁপতে সেই ব্যবসায়ী দৈত্যের পায়ে লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন, আমি এই ফুল আমার জন্য নিচ্ছিলাম না। আমি আমার ছোট মেয়েকে কথা দিয়েছিলাম যে আমি তাকে একটি লাল গোলাপ এনে দেব। দয়া করে আমাকে মেরে ফেলবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। ব্যবসায়ীর অনুনয় বিনয় শুনে দৈত্য বলল, ঠিক আছে, আমি তোকে একটা শর্তে ছেড়ে দেব। তোকে তোর সেই মেয়েকে আমার কাছে আনতে হবে যার জন্য তুই এই ফুল তুলতে যাচ্ছিলি। যদি তা না করিস, আমি নিজে তোদের বাড়ি গিয়ে তোকে মেরে ফেলবো। ভয়ে কাঁপতে কাঁপতে তখন ব্যবসায়ী নিজের প্রাণ বাঁচানোর জন্য দৈত্যের কথা মেনে নিল এবং কথা দিল যে সে তার মেয়েকে নিয়ে আসবে। যখন সে বাড়ি ফিরে এলো, তার চোখ কান্নায় ভিজেছিল। সে খুব আতঙ্কিত ছিল। যখন পরী তার বাবাকে এই অবস্থায় দেখল, সে তার বাবাকে কারণ জিজ্ঞাসা করল। তখন ব্যবসায়ী সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে পরী বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আপনার প্রাণ বাঁচানোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আপনি আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন এবং আমাকে সেই দৈত্যের প্রাসাদে নিয়ে চলুন। ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলল, মেয়ে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি কতটা স্বার্থপর বাবা যে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের মেয়েকে এক দৈত্যের হাতে তুলে দেব। তখন পরী বলল, বাবা, আপনার প্রাণ বাঁচানোর এটা একমাত্র উপায়, আমাদের আর কিছু করার নেই। আপনি আমাকে তার প্রাসাদে নিয়ে চলুন। দুঃখ ভারাক্রান্ত মনে ব্যবসায়ী পরীকে নিয়ে সেই দৈত্যের প্রাসাদের দিকে রওনা হলো এবং তাকে সেখানে রেখে চলে গেল। শুরুতে পরী দৈত্যের ভয়ঙ্কর চেহারা দেখে খুব ভয় পেয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারল যে দৈত্য তার প্রতি খুব সদয়। সে পরীকে অনেক নতুন জামা কাপড় আর গয়না দিল এবং একটি খুব সুন্দর ঘরও দিল। সে পরীর সব কিছু খুব যত্নে দেখভাল করতে লাগলো। ধীরে ধীরে পরীর ভয় চলে গেল।